বাংলা একাডেমিতে আজকে দুটি স্যানিটারি ন্যাপকিন বিক্রি স্টল বন্ধ করে দেওয়া হয়েছে। আর এর দুই একদিন আগে উত্তরায় বসন্ত উৎসব বন্ধ হয়েছে, টাঙ্গাইলে হেফাজতের আপত্তিতে লালন স্মরণ উৎসব বন্ধ হয়েছে। এই সব ঘটনাগুলো মানে জনগণকে নানান অস্বস্তি দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে সরকার কি ভাবছে? এই ঘটনাগুলো কেন ঘটছে বা এই ঘটনাগুলো ঘটা উচিত কিনা? প্রথম কথা হচ্ছে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের গোঁড়ামি, কোনো ধরনের আপনার কোনো কিছু মানুষের উপর চাপিয়ে দেওয়া এগুলো বিশ্বাস করে না। সরকার চেষ্টা করে যাতে সবাই তার নিজস্ব মত পথ এগুলা অনুসরণ করতে পারে। এখন কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতির কারণে অনেক সময় সরকারকে কিছু সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু এর মানে এই না যে সরকার উপযাজক হয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছে বা কোনো কিছু মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু উনি বিভিন্ন সময়ে যখনই কোনো পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের অবস্থানটা বিবৃতি দিয়ে ব্যাখ্যা করেছেন। উনি আমরা সরকারের পক্ষ থেকে আপনার এই মব জাস্টিসের বিরুদ্ধে অনেকবার বলা হয়েছে, মব কালচারের বিপক্ষে বলা হয়েছে। আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য জনগণের প্রতি বারবার আহ্বান জানানো হয়েছে। যারা প্রোটেস্টের নামে জনদুর্ভোগ তৈরি করেন সেগুলো নিয়ে আহ্বান জানানো হয়েছে। নারীদের যে অধিকার, বিশেষ করে নারীদের অধিকার নিয়ে, নারী ফুটবল নিয়ে একটা সমস্যা হয়েছিল, সরকারের পক্ষ থেকে খুব কড়া বিবৃতি দেওয়া হয়েছে এবং কঠোর পদক্ষেপ নিয়ে এটাকে আবার ওই ফুটবল ম্যাচগুলো হয়েছে। সরকার সবার অধিকার চর্চায় সবাইকে উৎসাহ দেয় যে সবাই যেন তার নিজের মত এবং পথ এটা অনুসরণ করতে পারে, সেটা যেন চর্চা করতে পারে, কেউ যেন কারোর জন্য কোনো বাধা সৃষ্টি না করে। এই ঘটনাগুলো মানে সরকারকে তো বিব্রতও করছে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বিব্রত হচ্ছে, সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলো মেনে নিয়ে কিন্তু সরকার কাজ করছে এবং সরকার এসব ক্ষেত্রে আসলে সবার সহযোগিতা কামনা করে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই সবাইকে নিয়েই কাজ করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল শক্তি হচ্ছে আসলে আমাদের যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো এবং সামাজিক যে সংগঠন সবার সমর্থন। তো সবার কাছ থেকে যদি সমর্থন পাওয়া যায় তাহলে এইসব ক্ষেত্রে যেসব ছোটোখাটো সমস্যাগুলো হচ্ছে এগুলো আসলে উতরে যাওয়া খুব বড় কঠিন কিছু হবে না। ধন্যবাদ আজাদ মজুমদার।